Hello guys, welcome back to my channel. কেমন আছো তোমরা? I hope তোমরা সবাই ভালো আছো. So welcome to another new vlog and এই vlogটা basically হতে চলেছে একটা dinner date এর উপর বেস করে. So more than a dinner date, এটা একটা family get together with me, my husband, his brother and my sister. So আমরা আজকে যাচ্ছি হলো ডি ক্যাফে. সো ডি ক্যাফেটা জাস্ট একটা ক্যাফে না, but it is associated with a resort and it's all by Dip Holidays and Mache Bhate. সো আমরা সেখানে আজ প্রথমবার যাচ্ছি আর সেখানে গিয়ে তোমাদের সাথে আমরা শেয়ার করব রিসর্টের রুমসগুলোর প্রাইজিং এমনকি খাবারের রিভিউজ, সেখানকার খাবারের প্রাইজেস আর অনেক কিছু। সো তোমরা আমাদের সাথে এই ব্লগটা দেখতে থাকো আর আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন আমরা রওনা দিয়েছি শান্তিনিকেতনের একদম প্রাণকেন্দ্রে সোনাঝুরি রোডের এক অসাধারণ রিসর্টে, প্রকৃতির কোলে, কোলাহল থেকে দূরে অথচ সহজে পৌঁছানো যায়। এই রিসর্টটা অবস্থিত আছে প্রান্তিক স্টেশন থেকে খুব কাছাকাছি আর ঠিক শিয়রবিথি পার্কের সামনে। আর বোলপুর শান্তিনিকেতন থেকে হার্ডলি 10 মিনিটের ডিস্টেন্সে অবস্থিত আছে এই রিসর্টটা। আর তাও যদি ঠিকানা নিয়ে কোনো অসুবিধা হয় তাহলে চিন্তার কিছু নেই, কারণ আমি লোকেশনের ডিটেলসগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলেই দেখে নিতে পারো। অবশেষে গাড়িটা এসে থামলো রিসর্টের ভেতরে। প্রশস্ত পার্কিং এরিয়াতে গাড়ি রাখার সুবিধা আছে, তাই আলাদা করে ঝামেলার কিছু নেই। গাড়ি থেকে নামতেই চারপাশের পরিবেশ যেন শান্তি দিয়ে স্বাগত জানালো। রিসর্টের দিকে এগিয়ে যেতে চোখে পড়ল এক সুন্দর পুল সাইড, সবুজ গাছপালা দিয়ে ঘেরা, সাজানো ফুলের টব আর সামনেই সারি সারি রুমস। পুলের অপর প্রান্তে রয়েছে এক বিশাল বুদ্ধ মূর্তি আর তার সামনে গেটের মতো আকার থেকে নেমে আসছে জলের ধারা। সন্ধ্যার আলো, আঁধারি বা রাতের লাইটিং, এ এক দৃশ্য একেবারেই মুগ্ধ করে দেবে। এবার চলে আসি খাবারের দিকে। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, বাঙালি থেকে শুরু করে কন্টিনেন্টাল আবার চাইনিজও পাওয়া যায়। পুল সাইডে বসেই প্রথমে উপভোগ করলাম কিছু রিফ্রেশিং ড্রিঙ্কস। সবার প্রথমে ট্রাই করলাম ব্লু ওশান ড্রিঙ্কটা, যেটা ছিল একেবারেই হালকা আর রিফ্রেশিং। ট্রপিক্যাল ফ্লেভারটা মুখে ট্রাই করলাম স্পাইসি গুয়াভা ড্রিঙ্কটা। এটা আমার কাছে একেবারেই ইউনিক লেগেছে। টক আর হালকা মিষ্টির স্বাদের সাথে একটা স্পাইসি ফ্লেভারও আছে। এটা আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে। লাস্টলি ট্রাই করলাম শার্লি টেম্পল নামে ড্রিঙ্কটা, যেটার আর একটি নাম হলো রেড বিউটি। ভিজুয়ালি সবচেয়ে আকর্ষণীয় ছিল আর স্বাদেও বেশ মিষ্টি। যারা হালকা মিষ্টি টাইপ ড্রিঙ্ক পছন্দ করেন তাদের জন্য এটা একদম সঠিক হবে। ড্রিঙ্কসের সাথে অর্ডার করেছিলাম 2 ধরনের স্টার্টার্স। একটি ছিল ক্রিসপি হানি চিলি পটাটো, যেটা বাইরে থেকে যেমনটা ক্রিসপি ভেতরে তেমনই নরম, আর হানি চিলির মিশ্রণটা বেশ ব্যালেন্স ছিল। একেবারে সাধারণ হলেও কিন্তু টেস্টটা দারুণ ছিল। নেক্সট ট্রাই করলাম ক্রিসপি চিকেন উইংস, যেটা বেশ স্যাভারি আর জুসি ছিল, একদম ফিঙ্গার লিকিং টাইপ। মশলার ব্যালেন্স বেশ ভালো ছিল আর কোয়ান্টিটিতেও মোটামুটি সাফিসিয়েন্ট দেওয়া হয়েছিল। Drinks are
স্টার্টার্সের স্বাদ উপভোগ করার পর এবার আসলো ডিনারের পালা। তাই আমরা এগিয়ে পড়লাম মাছে ভাতে বাঙালি রেস্টুরেন্টের দিকে, যেখানে গিয়ে আমরা কিছু মেন কোর্স আইটেমস ট্রাই করব আর তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন লাগলো তার স্বাদ। রেস্টুরেন্টের ভেতরে ঢোকার সাথে সাথেই ভালো লেগে গেল তার অ্যাম্বিয়েন্সটা। আলোকৃত ঝলমলে পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন টেবিল সেটআপ আর পুরো জায়গাটা একেবারেই ফ্যামিলি ফ্রেন্ডলি। বন্ধু বান্ধব বা পরিবারকে নিয়ে আসার জন্য আদর্শ একটা জায়গা। মেন কোর্সের জন্য আমরা বেশ কয়েকটি আইটেমস অর্ডার করেছিলাম। তার মধ্যে ছিল মিক্স হাক্কা নুডলস, মিক্স ফ্রাইড রাইস, চিলি পেপার চিকেন আর ফিশ অ্যান্ড ওয়েস্টার সস। সো এই আইটেমসগুলো আমরা এক এক করে ট্রাই করব আর তোমাদেরকে জানাবো কেমন লাগলো খেতে। সবার প্রথমে ট্রাই করা যাক চিলি পেপার চিকেনটা দিয়ে। সো এই আইটেমটা বেশ ফ্লেভারফুল ছিল। চিকেনের টুকরোগুলো খুব ভালোভাবে কুক ছিল, বাইরে থেকে হালকা ক্রিস্পি ফিল দিচ্ছিল আর ভেতরে বেশ সফট ছিল। ঝাল আর মশলার ব্যালেন্সটাও একদম ঠিক ছিল, খুব বেশি ঝাল না আবার একেবারেই ফিকাও নয়। যারা স্পাইসি খাবার পছন্দ করো তাদের জন্য এটা একেবারেই পারফেক্ট চয়েস হবে। নেক্সট ট্রাই করলাম মিক্স হাক্কা নুডলসটা, যেটা একদম পারফেক্টলি স্টার ফ্রাই করা ছিল। সবজির ফ্লেভার আর চিকেন মিটের টেস্ট খুব সুন্দরভাবে মিশে গিয়েছিল। হালকা সসের জন্য নুডলসটা একদম খেতে দারুণ লাগছিল। নেক্সট ট্রাই করলাম মিক্স ফ্রাইড রাইসটা, যেটা অনেস্টলি বেশ ভালো লেগেছে খেতে। ভাতটা একদম ঝরঝরে ছিল, সাথে ডিম, চিকেন আর সবজি মিশে একদম ব্যালেন্স টেস্ট দিয়েছে, যা খুব মশলাদার না আবার একদম ফিকে নয়, জাস্ট ঠিকঠাক। আর পোর্শনটাও যথেষ্ট বড়, ইজিলি 2-3 জন মিলে শেয়ার করা যায়। অবশেষে ট্রাই করলাম আমাদের লাস্ট আইটেমটা, যেটা ছিল ফিশ অ্যান্ড ওয়েস্টার সস। মাছটা বেশ নরম আর ফ্রেশ ছিল। সসের রিচনেস আর ফিশের হালকা স্বাদ একেবারেই পারফেক্টলি ব্যালেন্স করা ছিল। এই ডিশটা এতগুলো আইটেমের মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার। ওভারঅল খাবারগুলো টেস্ট, কোয়ান্টিটি আর প্রেজেন্টেশন সবকিছুই ভালো ছিল। দামও বেশ রিজনেবল। আমি যেসব আইটেমসগুলো ট্রাই করেছি আর যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো বিস্তারিত দাম ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডিনার শেষ করে রুমসগুলো একবার ঘুরে দেখলাম। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুমস পাওয়া যায়, স্ট্যান্ডার্ড থেকে শুরু করে ডিলাক্স পর্যন্ত। প্রতিটা রুমেই আছে এয়ার কন্ডিশন, টেলিভিশন, আরামদায়ক বিছানা, ক্লিন বাথরুম আর সাথে একটা প্রাইভেট ব্যালকনি। ব্যালকনিতে দাঁড়ালেই চোখে পড়ে যাবে সামনের বড় সুইমিং পুলটা, যেটা রুম থেকে দেখলেই মন ভালো হয়ে যাবে।
রুমের কস্ট প্রায় 2500 টাকা থেকে শুরু হয়, আর রুমের ক্যাটাগরি অনুযায়ী সেই দামটা একটু একটু করে বাড়ে। বুকিংয়ের জন্য অনলাইনে খুব সহজে ফ্যাসিলিটি পাওয়া যায়। এর বিস্তারিত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলেই দেখে নিতে পারো। সব মিলিয়ে বলতে গেলে রিসর্টের পরিবেশ, পুল সাইডের ভিউ, রেস্টুরেন্টের খাবার আর রুমের ফ্যাসিলিটি সব কিছুই আমার ভীষণ ভালো লেগেছে। এটা শুধু একদিনের গেটওয়ে নয়, বরং একটা সুন্দর অভিজ্ঞতা। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লোকেশনের লিংক, ফুড প্রাইসিং আর রুমের বুকিং সম্বন্ধে সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি চেষ্টা করব প্রতিটা কমেন্টের জবাব দেওয়ার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।